আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। আসলে রমজানের সেভাবে ভিডিও করা হয় না। এগুলো আসলে ইফতারের জন্য তৈরি করে রেখেছি। আজকে সিম ভর্তা করব, ব্রোকলি ভাজবো, ফ্রেঞ্চ ফ্রাই করব। পাশাপাশি আরও ইফতারের আয়োজন করেছি আসলে রমজান মাসে যেমন সবকিছুই বেশি, বেশি। ইবাদতও বেশি, খাওয়া-দাওয়াও বেশি, বেশি সব। আর পাশাপাশি আমি আজকে দেশি মুরগি রান্না করব। আর আরেক চুলায় আমি আসলে বুট ভুনা দিব। বুটের জন্য আমি টমেটো, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। আর এই ছোলাগুলো আসলে আমি এই ফার্স্ট টাইম খেলাম। ভালোই লাগে কিন্তু ফার্স্ট টাইম হিসেবে খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারাও খেতে পারেন। এটা আসলে সালাদ দিয়েও করেও কিন্তু খাওয়া যায় এই ডাবলুগুলা। আ ছোলা। আর এই যে আমার বুট ভুনা হয়ে যাচ্ছে। আমরা বুট ভুনা একটু আলুর পরিমাণটা একটু বেশি দিই। আমাদের খেতে খুবই ভালো লাগে। বাসায় সবাই খুবই পছন্দ করে। আর মাহে রমজান সব কিছুতেই ব্যস্ততা। আপনারা বেশি, বেশি ইবাদত করবেন। পাশাপাশি আমিও যেন ইবাদত করতে পারি ছোট বাচ্চাদেরকে নিয়ে। আমার বাচ্চারা মাশাআল্লাহ রোজা রাখছে। দোয়া করবেন ওদের জন্য। এই তো আমার দুধ বোনাও হয়ে গেছে। মানে আমি সকাল থেকে কিছু, কিছু করে কমপ্লিট করার চেষ্টা করি যেন ইফতারের সময় আমি যেন গরম, গরম ভেজে ওটাকে সবাইকে খাওয়াইতে পারি। আর আজকে ভেবেছি দেশি মুরগিটা মেখে রান্না করব। সব কিছু ময় মশলা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি। তারপরে এটা বসিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের নিজেদের পালিত মুরগি। আর ওই যে সিমগুলো দেখেছিলেন না? আজকে আমি একটু বিশেষভাবে এটা ভর্তা বানিয়েছি। সিম, একটু শুটকি দিয়েছি, পেঁয়াজ ভাজা একসাথে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। মনে হলো এভাবে খেতেও খারাপ লাগবে না। আর হচ্ছে আরেক চুলায় আমি আরেকটা তরকারি বা ভাজি করার জন্যই করতেছি। আর এটা আমি আসলে মূলত ১ম এ সিমটাকে ভালো করে মেখে তারপর নিয়েছিলাম। তারপরে রাখার পর এটা এই ভর্তা ব্লেন্ড করার পর আমি এটা বাগার দিব এটা দিয়ে হাতে। এটা আমি আসলে আ এ ইউটিউবে দেখেছিলাম। তখন করার চেষ্টা করেছি। আর আপনারা আমার ভিডিও অবশ্যই বেশি, বেশি করে দেখবেন। লাইক, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি, বেশি করে ফলো করবেন। আর আপনাদের জন্যই তো আমি ভিডিও তৈরি করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি একটু উৎসাহিত হব। এই যে আমার পেঁয়াজ মাখানোও শেষ। এটা মাখানোর পরে আমি ওই ভর্তাগুলো দিয়ে বাগার দেব। হালকা সরিষার তেল দিয়ে বাগার দিলে খেতে দারুণ লাগে। আর আমার তো পেঁয়াজ মরিচ ডলা খেতে অনেক পছন্দ। এই যে আমি এখন পেঁয়াজ মরিচ ডলছি, ডলার পর আমার পেঁয়াজটা যখন হালকা ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি ভর্তাগুলো দিয়ে দেব। আর ভর্তাটা কিন্তু সেহরির জন্য তৈরি করছি। এটা আমি সেহরির জন্য মানে এই মুরগির তরকারিটা সেহরির সময় আমরা খাবো। আমি এই রাতের তরকারি আর ওই রাতের তরকারি আলাদা করে রাখি। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার সালাদ তৈরি করেছি। এই যে সালাদ করেছি, তরকারি হয়ে গিয়েছে। এখন আমি ওই যে চপ বানিয়ে রেখেছি, সব কিছু আমি কেটে রেখে দিয়েছি যেন বিকালে আমি তাড়াতাড়ি ভাজতে পারি।